ঘড়িতে সময় এখন 11:50। এই মুহূর্তে আছি বালি স্টেশনে। আজকে 14/1/2025 মকর সংক্রান্তি। আজকে আমরা রওনা দেব বালি থেকে ত্রিবেণী সঙ্গমের পথে। এই ত্রিবেণী সঙ্গম হচ্ছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম। এই সঙ্গম হচ্ছে আমাদের হুগলির ত্রিবেণী সঙ্গম, যেখানে আমরা গিয়ে খোঁজ করব কুম্ভে। তাই বালি স্টেশন থেকে 12:10 যে হাওড়া কাটোয়া লোকাল ছাড়বে, সেই কাটোয়া লোকাল ধরে আমরা চলে যাব হুগলির ত্রিবেণীতে। সেখানে গিয়ে আজকে আমরা দেখব যে আমাদের পশ্চিমবঙ্গ তথা হুগলির ত্রিবেণীতে কীভাবে কুম্ভের আয়োজন করা হয়েছে। আর এই সম্পর্কিত যাবতীয় বিবরণ আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। ত্রিবেণীতে কি হচ্ছে ব্যাপারটা দেখতে যাচ্ছি। আমি কুম্ভ টুম্ভ জানি না কি হচ্ছে। হ্যাঁ, এখানে দেখি ত্রিবেণীতে গিয়ে কি হয়। গিয়ে স্নান করার কি ইচ্ছা আছে? আমি স্নান ফান নেই। আমার স্নান পূর্ণ স্নান আমার তো স্নান সকালেই হয়ে গেছে। সকালে হয়ে গেছে আমারও। তবে পূর্ণ স্নান ছাড়া মানে পূর্ণ দর্শনও হতে পারে কি? ঠান্ডা জল। হ্যাঁ, না আমি কি বলছি, পূর্ণ স্নান ছাড়া পূর্ণ দর্শনও হতে পারে। হাওড়া স্টেশন থেকে ত্রিবেণী স্টেশনের দূরত্ব রেলপথে মাত্র 39 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 1:38। হাওড়া থেকে কাটোয়া লোকাল 11 মিনিট লেটে পৌঁছালো আমাদের ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী স্টেশন থেকে আমরা এখন টোটো করে যাব ত্রিবেণী সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। এই দিক থেকে নেমে মোটামুটি যেতে হবে আমাদের ওই দিকে। এই দিকে গেলেই আমরা পেয়ে যাব ত্রিবেণী সঙ্গম ঘাট। ঘড়িতে সময় এখন 1:54। আমরা এই মুহূর্তে স্টেশন থেকে চলে এলাম ত্রিবেণী সংলগ্ন ঘাটে। গাড়ি আমাদের ঘাট অবধি যায়নি, তবে কিছুটা দূর এগিয়ে নিয়েছে। স্টেশনের একদম সামনে থেকে টোটোতে 20 টাকা বলছিল, তাই একটু দূর হেঁটে গেছে আমরা 10 টাকা করে চলে এলাম ত্রিবেণী ঘাটে। তো আপনাদেরকে জাস্ট ভিড়টা দেখাচ্ছি, একবার দেখুন। এই হচ্ছে রাস্তার ভিড়। মোটামুটি সকাল থেকে বহু পুণ্যার্থী আজকে মকর সংক্রান্তিতে স্নানের জন্য এসেছেন। তবে এবছর যেটা অনুষ্ঠিত হতে চলেছে বা হচ্ছে, সেটা হচ্ছে মহাকুম্ভ। যে মহাকুম্ভ 144 বছর পর অনুষ্ঠিত হয়, অর্থাৎ 12টা কুম্ভ মিলে একটি মহাকুম্ভের যোগ অনুষ্ঠিত হয়। সাধারণত কুম্ভ 3 প্রকার। এক প্রকার অর্ধকুম্ভ, যা 6 বছর পর অনুষ্ঠিত হয়। একটা পূর্ণকুম্ভ, যা 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। আরেকটি মহাকুম্ভ, যা 12টি পূর্ণকুম্ভের মিলনে 144 বছর পর অনুষ্ঠিত হয়। 2025 হচ্ছে মহাকুম্ভ। সাধারণত বৃহস্পতি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 12 বছর। সেই 12 বছরে সংগঠিত হয় একটি পূর্ণকুম্ভ। আর যখন পরপর 12টা বার যখন সূর্যকে প্রদক্ষিণ করে আসে, তখন সৃষ্টি করে মহাকুম্ভ। সুতরাং এই মহাকুম্ভ আজ থেকে হয়েছিল 144 বছর আগে। আর এই মহাকুম্ভ 2025 অনুষ্ঠিত হচ্ছে, যেটা আবার পরেরটা অনুষ্ঠিত হবে 2169 সালে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ধন্বন্তরী যখন সমুদ্র মন্থনে অমৃত কুম্ভ নিয়ে উঠে আসেন, তখন সেই সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত ও ভগবান বিষ্ণুর বাহন গরুড় সেই অমৃত কুম্ভকে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তারা এই যাত্রা পথে 4টি জায়গায় বিশ্রাম নেন। সেই জায়গাগুলি হলো নাসিক, উজ্জয়িনী, প্রয়াগ এবং হরিদ্বার। আর এই 4টি জায়গার মধ্যে কেবলমাত্র প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। এবছর মহাকুম্ভে যে স্নান হবে সেটি অমৃত স্নান। এই স্নানের কিছু ডেট দেওয়া হয়েছে, সেগুলি হলো পৌষ পূর্ণিমা, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, তারপরে হচ্ছে মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী এবং সর্বশেষ মহাশিবরাত্রি। এই 5টি ডেটে চলবে অমৃত স্নান। আমাদের গঙ্গা নদী, যেটা উত্তর থেকে ক্রমশ দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, ঠিক তার ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছে সরস্বতী নদী। অর্থাৎ যে নদীর অস্তিত্ব, যে টার্নিংটা আছে, সেই টার্নিংটা দিয়ে আমাদের হুগলির জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সরস্বতী নদী। তবে প্রয়াগের ক্ষেত্রে দেখা হয় যেটা গঙ্গা যমুনার মিলনস্থল, আর অন্তঃসলীলা নদী হিসেবে ধরা হয় আপনার কী বলে যমুনা, এই সরস্বতীকে। কিন্তু এখানে গঙ্গা আর সরস্বতীর সঙ্গমকেই বলা হয় যে ত্রিবেণী সঙ্গম। তবে প্রয়াগে এই স্নানের কিছু বিধি আছে,
যেমন সাধারণ মানুষদের পূর্বে এই স্নানের অধিকারী হন নাগা সন্ন্যাসীরা, তারপরে বিভিন্ন আখড়ার সাধু সন্তরা, তারপরে বিভিন্ন মঠের সন্ন্যাসিনীরা, তারপরে সুযোগ পায় সাধারণ মানুষ। ঘড়িতে সময় এখন 2:10। তো সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারছি না যে কী করব। আজকের পুণ্য স্নানে নিজেকে সাক্ষী রাখতে স্নান করব না করব না। তবে এখানে মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে যা মনে হচ্ছে যে একখানা ডুব লাগানো যেতেই পারে। তো সবাই যদি একটা সাহস নিয়ে ঠান্ডায় জলে স্নান করতে পারে তাহলে আমি তো নিছকই কোন ছাড়, মানে আমার থেকেও বেশি বয়স্ক মানুষজন আছেন যারা এই ঘাটে পুণ্য স্নানের উদ্দেশ্যে আজকে এসেছে এই মকর সংক্রান্তিতে। তবে ত্রিবেণীর ব্যাপারে আরও অনেক কিছু জানা গেল, যা পরবর্তীতে আপনাদের সাথে আমি বলছি ভিডিওতে। তো মোটামুটি একটা হিস্টোরিক্যাল প্লেস যার সাথে জড়িয়ে আছে কিছু পৌরাণিক কাহিনী। পুণ্য স্নানের পর প্রথম জল সূর্যের উদ্দেশ্যে অর্পণ করতে হয়, দ্বিতীয় জল তার আরাধ্য বা ইষ্ট দেবদেবীতার উদ্দেশ্যে অর্পণ করতে হয় এবং তৃতীয়তে পিতৃপুরুষদের জন্য এই জল অর্পণ করতে হয়। মকর সংক্রান্তিতে এই পুণ্য দিনে পুণ্য স্নান মোটামুটি করলাম। জল শীতল হলেও হৃদয় আমাদের উত্তপ্ত এবং উষ্ণ, যার জন্য এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবশ্যই আসুন এবং এই হুগলি ত্রিবেণী ঘাট, যেখান থেকে কুম্ভমেলা প্রায় 700 বছর আগে হারিয়ে গিয়েছিল, আবার সেই কুম্ভমেলাকে পুনরুজ্জীবিত করতে আপনারা এই কুম্ভমেলায় যোগদান করুন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পুণ্য স্নান সেরে এবার আমরা করলাম ভগবানের দর্শন। মোটামুটি ত্রিবেণী সঙ্গম 3টি ঘাট আছে। তো যেটা মোটামুটি আপনার ওই দিকটা আছে শ্মশান ঘাট, এদিকে ত্রিবেণী মন্দির ঘাট, আর এদিকে ত্রিবেণী আর একটা সঙ্গম ঘাটও বলতে পারেন। মোটামুটি ত্রিবেণী সঙ্গম জায়গায় মোটামুটি যে ঘাটগুলি আছে মোটামুটি চান করবো কি করবো না করতে করতে চান করে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো ত্রিবেণীর অন্য একটি ঘাট বালিঘাটের দিকে। সেটা ওই ত্রিবেণী ঘাটের যে 3টে ঘাট আছে সেখান থেকে সোজা রাস্তায় এসে মগরা যাওয়ার রাস্তায়, সেখান থেকে গিয়ে বাঁদিকে গেলে আমরা যাব বালিঘাটে। হ্যাঁ, ওই দূরে আছে গঙ্গা, আর এই হচ্ছে সরস্বতী নদী, যেটা গঙ্গা থেকে বেরিয়ে আবার আমাদের হাওড়া জেলায় উদয়নারায়ণপুরের কাছে গঙ্গাতেই মিশেছে। এই হচ্ছে, আর এই ঘাটটির নাম হচ্ছে বালিঘাট। নদী পার থেকে বালি তুলে এই ঘাটের সৃষ্টি। ঘড়িতে সময় এখন 3:35। এই মুহূর্তে ত্রিবেণীর বালিঘাট থেকে আমরা ফেরার পথে দাঁড়িয়ে আছি। আর তারই হিসেবে এখানে খাওয়া দাওয়া বলতে, যেহেতু এটাকে একটি অন্যতম তীর্থস্থান হিসেবে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী ধরা হয়, সেই জন্য এখানে সমস্ত কিছু যা পাবেন সবই নিরামিষ খাবারের দোকান। বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম এখানে যা আছে সব নিরামিষ কচুরি আর তেলে ভাজা মুড়ির দোকান। তো এরকমই একটা রাস্তায় ফুড অন হুইলসের কাছে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা কচুরি অর্ডার দিয়েছি, যে 4 পিস 20 টাকা। তো এই কচুরি খেয়েই আমরা রওনা দেবো স্টেশনের পথে। সেখান থেকে আমরা এবার ফিরে পড়বো যে যার বাড়িতে। ছোট্ট করে আমাদের বাড়ির সামনে, অত দূর তো আর যাওয়া হচ্ছে না। হ্যাঁ, ছোট্ট করে। আর সেই ভাইব কি কিছু খুঁজে পাওয়া গেল পুণ্য স্নানে? হ্যাঁ, ঠিক আছে, খারাপ না। একটু করে ছোট্ট করে সময় ছিল একদম। ঘড়িতে সময় এখন 4:20। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্রিবেণী স্টেশনে। আর এখানে যে গ্যালোপিং লোকালটা আছে 4:31 সম্ভবত সময়,
এখান থেকে সোজা শেওড়াফুলি হয়ে হাওড়া থামবে। তো সেটাতে করেই আজকে আমরা বাড়ি ফিরবো। তো আজকের মতন এখানে মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য যে ত্রিবেণীতে আসা, সেই কাজ তো কমপ্লিট। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পরবর্তী ক্ষেত্রে সুযোগ থাকে তো অন্য কিছু অ্যাটেম্প নেওয়া যেতে পারে, সেটা অবশ্যই দেখা যেতে পারে। স্টে টিউনড উইথ মি। বাই বাই।